সকলকে জয় গুরু। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা যা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। তাই জীবনে চলতে গেলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের গুরু ধরতে হবে। গুরু ধরতে হবে, আর গুরুই আমাদের দেখিয়ে দেবে, পথ দেখাবে। গুরু আমাদের বলে দেবে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে যাব, কিভাবে আমরা চলবো, কিভাবে আমাদের সংসারে শান্তি বজায় থাকবে। এসব উপদেশ একমাত্র গুরুই দেবে। আত্মীয় স্বজন প্রতিবেশী কেউ দেবে না, একমাত্র সৎ উপদেশ জানবেন গুরুই দেবে। গুরুর কাছে গেলে তার কাছে আপনি সঠিক উপদেশ বা সঠিক কথা আপনি জানতে পারবেন, আপনার চলার পথ সে জানিয়ে দেবে। তাই প্রথমে গুরু ধরতে হবে, আর গুরুকে সংসারে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে হবে। একটা জিনিস জানবেন, এই যে ঈশ্বর ছাড়া একটি গাছের পাতাও কিন্তু নড়ে না, এটা জানতে হবে। ঈশ্বর বিনা কোনো কিছুই হয় না সংসারে বা এই জগতে। সব কিন্তু ঈশ্বর পরিচালনা করে, ভগবান পরিচালনা করছেন। এই যে আমরা ভালো আছি, কাজ করছি, এটাও কিন্তু তিনি করাচ্ছেন, তাই আমরা করতে পারছি, এটা জানতে হবে। তাই ঈশ্বরকে ভুললে চলবে না। ঈশ্বরকে স্মরণ রেখে আমাদের সব কিছু করতে হবে। আর সেই পথ কে দেখাবে? ঈশ্বরের কাছে কে পৌঁছাবে? গুরু। গুরুর হাত ধরেই পৌঁছাতে হবে। এটা ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন যে গুরুকে ধরলে, গুরুর সংস্পর্শে গেলে, গুরুর মাধ্যমে তবেই তোরা আমাকে লাভ করতে পারবি। সে বৈদিক যুগ থেকে চলে এসেছে। অনেক অনেক ঘটনা আছে। এই যে দেশে যে ধরেন, এই যে দেশে যে অধর্ম চলছে, দুর্নীতি চলছে, ব্যভিচার চলছে, এগুলো এড়িয়ে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? ন্যায় ও ধর্মপথে চলতে হবে, আমাদের মঙ্গল পথে চলতে হবে, সকলের মঙ্গল চাইতে হবে। নিজেকে সেইভাবে, নিজের পরিবারকে সেইভাবে যাতে নিয়ে যাওয়া যায়, তার জন্য কি করতে হবে? আমাদের ধর্মপথে, সৎপথে চলতে হবে। ঈশ্বরকে নিয়ে তবে 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 তাকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা কাজে তাকে নিয়েই চলতে হবে। আর সেটা আমরা করতে পারি একমাত্র গুরুর মাধ্যমে। এই যে আমাদের ধরুন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, উনি কিন্তু সংসার ধর্ম করেও দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে ধর্ম করা যায়, ধর্ম প্রচার করা যায়। তিনি ধর্মকে সাথে নিয়ে, ন্যায়কে সাথে নিয়ে সৎ পথে চলে ধর্ম প্রচার করেছেন। তিনি বলেছেন শুধুমাত্র টাকার পাহাড় বা রাজপ্রাসাদে সুখ শান্তি থাকে না। শুধু টাকার পাহাড় হলে সুখী হওয়া যায় না। রাজপ্রাসাদে গদিতে শুয়ে থাকলে কিন্তু সুখী হওয়া যায় না। তিনি বলেছেন সাধারণভাবে অল্প টাকার মধ্যে দিয়ে সকলকে নিয়ে অনেক সুন্দর ভালোভাবে কিভাবে জীবন কাটানো যায় সেই উপদেশ তিনি দিয়ে গেছেন। আর সেটা তিনি করে দেখিয়ে দিয়ে গেছেন। নিজে সাধারণভাবে চলেছেন, সাধারণ খাওয়া খেয়েছেন তিনি। তিনি তো মানুষকে ভালোবাসার ধর্ম প্রচার করেছেন, মানব ধর্ম প্রচার করেছেন। মানুষকে কিভাবে ভালোবাসতে হয়, মানুষকে কিভাবে ভালো পথের সন্ধান দিতে হয়, সৎ পথে চলতে হয় ঈশ্বরকে নিয়ে, সেই কথাই তিনি বলে গেছেন। খালি ঈশ্বরকে নিয়ে না, সকলকে নিয়ে চলতে হবে।
সমাজে সকলকে নিয়ে, পরিবেশের সকলকে নিয়ে, পরিবারের সকলকে নিয়ে চলতে হবে। আর তিনি করেছেন তাই। তার বংশ পরম্পরা, তার আচার্য পরম্পরা কিন্তু সেইভাবেই চলছে। তার দেখানো পথেই চলছে তারা, তার অনুশাসনে চলছে, তার উপদেশেই চলছে তারা। তার যে উপদেশগুলো বইতে লিখে গেছেন সেইগুলোই তারা প্রত্যেকটা সময় অনুসরণ করছেন, আচার্য পরম্পরা। তিনি বলেছেন অন্যে বাঁচাতে হবে, নিজেকে থাকতে হবে, তবে এটাই ধর্ম। ধর্ম কি? ধর্ম শুধু শুধু ঈশ্বরকে মানে ঈশ্বরের ধ্যান জ্ঞান সব 24 ঘন্টা করে, এটা কিন্তু তিনি বলেননি। তিনি ভালো থাকার জন্য কিছু বিধান দিয়ে গেছেন যাতে আমরা ভালো থাকতে পারি। খাওয়ার বিধান, তিনি কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সদাচারের বিধান দিয়ে গেছেন, যজন যাজন ইষ্টবিধি শাস্ত্র সদাচার, এইগুলো করলে ঠিক মতন, এইগুলোই পালন করলে তবে আমরা ঠিকভাবে ভালো থাকতে পারবো। তাই জন্য এই বিধানগুলো তিনি দিয়ে গেছেন। আর কি ইষ্টভীতি দিয়ে গেছে, সকাল সন্ধ্যায় প্রার্থনা করতে হবে, তার মানে ঈশ্বরকে নিয়ে থাকতে হবে। আধ্যাত্মিক পথে এটা আধ্যাত্মিক পথে। আবার আমার নিজের জীবনকে সুস্থ রাখবো কীভাবে, সেটা আমাদের সবসময় নখদর্পণে রাখতে হবে, আমাদের নজরে থাকবে। সেটাই হচ্ছে মানসিক সদাচার, শারীরিক সদাচার। আর আমরা কিভাবে ভালো থাকবো, আনন্দে থাকবো, প্রফুল্ল থাকবো, সবসময় আনন্দময় হয়ে থাকবো, খুশি মনে থাকবো, সেটাই হচ্ছে মানসিক সদাচার। এইগুলো তিনি দিয়ে গেছে। তিনি লঘু পাক খাবারের কথা বলে গেছেন, গুরু পাক খাবার নিষেধ। সাদাসিধে জামা কাপড়ের কথা বলে গেছেন, ঢিলে ঢালা, হালকা ঢিলে ঢালা পোশাক পরতে হবে, তাহলে আমাদের শরীরটাও সুন্দর থাকবে, সুস্থ থাকবে, আমরা মানে ফিল করব, একটা মানে কমফর্টেবল, যেটা আরাম পাবো আমরা যেটা পরে, সেই পোশাকের বিধান দিয়ে গেছেন। আমরা যে খাবার খেলে আমরা হাই করবো না, আমরা সুন্দরভাবে হজম হয়ে যাবে, অনায়াসে হজম হয়ে যাবে। অল্প খাবো, 3 বার থেকে 4 বার খাবো, কিন্তু অল্প খেতে হবে, পেট খালি রেখে খেতে হবে, এ কথা ঠাকুর বলে গেছেন। ঠাকুরও কিন্তু শাকসবজির কথা বলে গেছেন। আর প্রতিদিন থানকুনি পাতা খেলে কি হয়, প্রত্যেকটা সৎসঙ্গে কিন্তু ভোরবেলা উঠে 3-4টে থানকুনি পাতা চিবায়, তাতে শরীরের অনেক যেটাকে বলে অনেক কিছু শরীর থেকে বেরিয়ে যায়। শরীরকে সুন্দর সুস্থ রাখে থানকুনি পাতা। তো এইসবগুলো ঠাকুর বলে গেছেন। তিনি নিজে সুন্দর করে সংসার করে গেছেন, সকলকে সংসার করার মধ্যে দিয়ে ধর্ম করতে বলেছে। সংসার করো, সব কিছু করো, তার মধ্যে দিয়ে ধর্ম করো। ধর্মকানে মানুষের দাঁড়ে দাঁড়ে যাও, মানুষকে উপদেশ দাও, সৎপথে থাকার বিষয়ে উপদেশ, কীভাবে ভালো থাকা যায়, ঈশ্বরকে নিয়ে কীভাবে প্রতিষ্ঠা করে ঘরে, তারপর কী করে ভালো থাকা যায়। ঈশ্বরকে যদি ঘরে প্রতিষ্ঠা না করা হয়, সেভাবে ঈশ্বরকেন্দ্রিক না, তাহলে সেই ঘরে ঝগড়াঝাঁটি অশান্তি হবেই। ঈশ্বরকেন্দ্রিক থাকলে দেখবেন এগুলো হয় না, এগুলো অনেক থেকে দূরে থাকা যায়। ঘরে সবসময় যদি ঠাকুর প্রতিষ্ঠা করে, ঠাকুরের নাম ধ্যান সন্ধ্যা আহ্নিক হচ্ছে, সেখানে কিন্তু ঝগড়া অশান্তি থাকে না, এবং উভয়কে সেই পথেই থাকতে হবে। স্বামীকে কিন্তু ধর্মপথে চালিয়ে দিতে হয়, ধর্মপথে গেলে সে তখন অধর্মপথে যাওয়ার সুযোগ পায় না, আর যেতে গেলে তার বিবেক বাধা দেবে। তাই স্বামীকেও সবসময় ধর্মপথে চালিয়ে দিতে হয়। আর নিজেও ঘরের যে স্ত্রী, তাকেও সেইভাবে সংসারটাকে সুন্দরভাবে পরিচালনা করতে হবে, সকলকে নিয়ে থাকার মানসিকতা তৈরি করতে হবে। এই সব মিলেমিশে একটা সুন্দর সংসার হবে। একটা শিশু বাচ্চাকে কিন্তু ছোটবেলা থেকে ঈশ্বরকেন্দ্রিক করে তুলতে হবে। ধর্ম কি, ঈশ্বর কি, এগুলোকে বোঝাতে হবে। ছোট ছোট ধর্মগ্রন্থ বই পড়ে ওদের শোনাতে হবে। তা ছোটবেলা থেকে বিলাসবহুলভাবে তৈরি করা ঠিক নয়, বড় হয়ে তাদের অনেক অনেক ক্ষতি হয়।
তাদের শেখাতে হবে, কষ্টটা বোঝাতে হবে, টাকার মূল্যটা বোঝাতে হবে, তাদের ছোটোবেলা কষ্টের কথা শোনাতে হবে, বাবার কষ্টের কথা, মায়ের কষ্টের কথা শোনাতে হবে। কিন্তু আজকে আজকে প্রতিটা ঘরে বাচ্চাকে অন্য পথে মানুষ করছে তারা। তারা অতি স্নেহ, তারা সন্তানকে নিজে হাতে নষ্ট করছে। এটা নয়। পরিবেশের সঙ্গে সে বড় হয়ে কীভাবে খাপ খাওয়াবে, তার জন্য ছোটোবেলায় তাকে সেইভাবে তৈরি করতে হবে। একটা লোহাকে পিটিয়ে পাটিয়ে যেমন একটা সুন্দর একটা তৈরি করা হয়, ওইভাবে তৈরি করতে হবে তাকে, সে শিশুকে। তবে সে বড় হয়ে বাইরের পরিবেশ সুন্দরভাবে নিজেকে খাপ খাওয়াতে হবে। প্রতিটা জিনিস কাজ তাকে শেখাতে হবে, হাতে কলমে শেখাতে হবে। এক্ষেত্রে আজকালকার মায়েরা ভুল করে, প্রতি পদক্ষেপে ভুল করছে, আমাদের ঠাকুর বলেছেন। এমনকি মায়েদের বাড়িতে শাক সবজি লাগানো, এগুলোর কথাও বলে গেছেন। প্রত্যেকটা জিনিস আমাদের ঠাকুর সংস্কারমূলক, সেবামূলক কাজের কথা বলে গেছেন, এবং কিভাবে সকলকে নিয়ে ভালো থাকা যায় সেই উপদেশই দিয়ে গেছেন। তিনি করে গেছেন, তার সৎসঙ্গে দিয়ে করিয়েছেন। এইটা হচ্ছে অনুকূল ঠাকুরের ধর্ম। এই ধর্মই তিনি প্রচার করে গেছেন। মানুষ ভালো থাকা ধর্ম, মানব ধর্ম, মানুষকে ভালোবেসে গেছেন। জয় গুরু। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।